সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এসএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 9 অন্তরীকরণ। সিলেট বোর্ড 2021-এর সৃজনশীল অঙ্কের সমাধান আজকের করব। দেখো, আমরা অর্থাৎ শুরুতেই অঙ্কের দিকে ধাবিত হই। কি আছে মূলত অঙ্ক? দৃশ্যকল্পে একে বলছে সাইন ইনভার্স y = 5 সাইন ইনভার্স x, আর দৃশ্যকল্পে 2 দেওয়া আছে y = x³ - 6x² - 15x + 10। ক নম্বরে দেখো, তোমাদের কাছে যেটা আমি বারবারই বলি যে ক নম্বরের সাথে আমাদের উদ্দীপকের সাথে কিন্তু আমাদের সম্পর্ক খুবই কম, 1 বা 2% থাকতে পারে, আবার কখনো নাও থাকতে পারে, যেটা বলতে পারো মাঝে মাঝে 0% হতে পারে। এই অঙ্ক তদ্রূপ কিন্তু 0%। ক নম্বরের সাথে সম্পর্ক নেই। বন্ধুরা, একটা সৃজনশীল যখন করবা তখন মেন থিম হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে উদ্দীপকের সাথে কোনটা সম্পর্ক আছে এবং কোনটা নেই। এই জিনিসটা আগে মাথায় রাখতে হবে। তাহলে দেখো, ক নম্বরের সাথে উদ্দীপকের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। এখন বি এর মান কত হলে y = bx × x - 1 বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন এই টাইপের ক নম্বরে যতগুলো অঙ্ক তোমাদের আগে ঢাকা বোর্ডেও দেখেছি বা অন্যান্য বোর্ডেও কিছু কিছু জায়গায় করেছি, সবগুলো ক্ষেত্রে আমাদের কিন্তু এইটাই দেওয়া আছে। সাধারণত সিলেট বোর্ড আজকেরও তদ্রূপ সিলেট বোর্ড 2021-এর একই অঙ্ক। দেখো, এই টাইপের অঙ্ক তা বারবারই দেখা যাচ্ছে। এই জন্য তোমাদের আমি বলছিলাম যে যখন অর্থাৎ যে কোনো প্রকাশনী বই অর্থাৎ করি না কেন, যে মোস্ট অঙ্কগুলো যেগুলো আসার মতো বোর্ড পরীক্ষা, সেগুলো করার পরে যদি অর্থাৎ নতুন অঙ্ক যদি বা সৃজনশীল অঙ্কে আমরা যাই, তাহলে আমাদের জন্য সুবিধা, অর্থাৎ কি পরিচিত আমরা জানি, এই অঙ্কটা চিনি, তাহলে আমরা করতে আমাদের জন্য সুবিধা হবে। একটা বইয়ের সম্পূর্ণ করা লাগে না। আচ্ছা, যাই হোক, আমরা অঙ্কের দিকে যাই। আর খ নম্বর যেটা বলছে দৃশ্যকল্পে এক কিন্তু আছে। আমরা যখন দৃশ্যকল্পে 1-এ যাবো তখন খেয়াল করবো দৃশ্যকল্প 2 এই। এখন ক নম্বরে যেটা দেওয়া আছে দেখো, y = bx × x - 1। এটা কিন্তু মূলত অঙ্ক। y = এই bx ব্র্যাকেটটা উঠাই দেবো, তাহলে bx একবার x এর সাথে গুণ হবে, তাহলে bx² মাইনাস bx 1 এর সাথে গুণ করলে bx। অ্যাক্টিভ বা মনোযোগ সহকারে দেখবে। এখন আমাদের ডিফারেন্সিয়াল করতে হবে x এর সাপেক্ষে। dy/dx dx লিখছে, y বসে গেল। এখন ডিফারেন্সিয়াল যখন করব, আমরা যেটা জানি পাওয়ার এবং সামনের যে সহগ সেটা গুণ হয়, 2 × 1 = 2। বি লিখলাম, x দুইটা ছিল, একটা হয়ে গেছে, এবং পাওয়ার থেকে 1 করে করবো, তাহলে সামনে এবং পাওয়ার গুণ করবো, 2 × 1 = 2। বি লিখলাম, x দুইটা ছিল, একটা হয়ে গেছে। এটা আছে আমাদের ডিফারেন্সিয়ালের নিয়ম, মাইনাস বি। বন্ধুরা, এখানে x কিন্তু একটা, আগে বলছি x একটাকে শুধুমাত্র অর্থাৎ যার সাপেক্ষে করব, x যদি একটা থাকে তার মান কিন্তু সবসময় 1, কীভাবে আমরা দেখেছিলাম আর কি। এখন এটুকু করার পরে আমরা যাব মূল বিন্দু, কারণ এখানে প্রশ্নে লেখা আছে মূল বিন্দু অর্থাৎ আমরা যেটা জানি 0 0, অর্থাৎ x এর মানও 0, y এর মানও 0। dy/dx কিন্তু এখানে কিন্তু কখনো বসানো যাবে না। তাহলে 2b লিখলাম, x এর পরিবর্তে 0 মাইনাস b বসে গেল। কোনো কিছুর সাথে যদি আমরা 0 গুণ করি তার মানে 0, তার মানে এখানে যদি 0 হয় এটা বাদ গেলে এখানে মাইনাস b। এখন dy/dx যেটা আমরা লিখেছি, আমরা এটাকে জানি dy/dx m, অর্থাৎ যেটাকে জানি ঢাল, একই জিনিস। এটা সূত্র আমরা জানি, শিখেছি tan θ। এই tan লিখলাম, থিটা মানে কিন্তু প্রশ্ন আমাদের দেওয়া আছে, উল্লেখ করা আছে 45 ডিগ্রি, থিটার পরিবর্তে 45। এটুকু সম্পূর্ণ মান কিন্তু 1। এখানে লিখেছি স্পর্শক মূল বিন্দুতে এত কোণ উৎপন্ন করে। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, না লিখলে সমস্যা নেই। এখন তুলনা যদি আমরা করি, দেখো dy/dx মানে এখানে আছে কত, মাইনাস b। এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই আরো সুবিধা হবে। এটা 2 নম্বর যদি দেই, তাহলে 1 নং এর বামে আছে dy/dx, আবার 2 নম্বরের বামে কিন্তু dy/dx। দুইটা কিন্তু একই ব্যক্তি যদি হয়, তাহলে আমরা এটা আর লেখার দরকার নেই। আমরা কি লিখবো, মাইনাস বি সমান এর ডানের মান 1। আচ্ছা দেখো, 1 নম্বরের ডানের মান হচ্ছে মাইনাস বি, আর 2 নম্বরের ডানের মান হচ্ছে 1, তাহলে মাইনাস বি = 1 আমরা লিখতেই পারি। আমরা বের করতে হবে বির মান, এর সাথে মাইনাস আছে, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করবো বা 1 দিয়ে গুণ করবো, -1 দিয়ে ভাগ করবো। যাই হোক, গুণ করলে আমরা যেটা হয় সেটা হয় -1, এখানে চলে আসে, এটি অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো। এবং খ নং আমরা যাবো। দেখো, দৃশ্যকল্প 1-এর আলোকে বলছে প্রমাণ করো যে, প্রমাণ কিন্তু দেওয়া আছে 1 - x² × y2 - xy1 + 2 25 y = 0। এটা প্রমাণ করতে হবে। আমাদের মজার বিষয়, যখন কোনো অঙ্কে প্রমাণ করো যে লেখা থাকে বা অর্থাৎ দেখাও যে, তখন আমাদের কিন্তু ভালো লাগে যে উত্তর দেওয়া আছে। এই জিনিসটা পজিটিভ দিক, আমরা কনফার্ম হতে পারি যে না, পরীক্ষা অর্থাৎ ওই প্রশ্নের উত্তরে নম্বর পাবো কিনা। দেখো,
যেটা আমাদের আছে সেটা হচ্ছে অঙ্ক দৃশ্যকল্প 1 থেকে। দৃশ্যকল্প 1 কিন্তু আমরা লিখে রাখছি উদ্দীপক sin ইনভার্স y সমান 5 sin ইনভার্স x। এখন দেখো আমরা অন্তরীকরণ করব sin ইনভার্সকে যদি আমরা অন্তরীকরণ করি বন্ধুরা, আবার একটু খেয়াল করবো sin ইনভার্স x, এখানে কিন্তু x নেই, y আছে। sin ইনভার্সকে যদি আমরা অন্তরীকরণ করি আমরা সূত্র অনুযায়ী 1/√, দিয়ে জানি 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে y থাকলে y স্কোয়ার। ওকে, এখন শুধুমাত্র এই কে যদি করি ডিফারেন্সিয়াল তখন y হয়। এখন প্রশ্ন হলো স্যার এটা কেন করব? হ্যাঁ, কথা হচ্ছে যদি কোথাও কোনো অঙ্কে যদি y দেওয়া থাকে আমরা বারবার যেটা করি ডিফারেন্সিয়াল করি, অর্থাৎ d/dx, অর্থাৎ x এর সাপেক্ষে। সেক্ষেত্রে যদি কখনো কোনো অঙ্কে যদি আমাদের y দেওয়া থাকে তখন আমাদের কাজ হচ্ছে এইটুকু কাজ আগে করে নিতে হবে। sin ইনভার্স x যদি আমরা ডিফারেন্সিয়াল করি 1/1 মাইনাস এক্স স্কোয়ার বা যা থাকবে তাই লিখবো, ইনটু দিয়ে y যদি এখানে থাকে y কে আলাদা যদি ডিফারেন্সিয়াল করে আমরা পারি y1 কে আবার করলে y2 কে করলে y3, পরপর এরকম আমরা লিখি আর কি। কারণ y আছে আমরা y লিখলাম সমান সমান এই 5 এই বসে গেল। এবার রেখে যদি করি না sin ইনভার্স x কে 1/1 মাইনাস এক্স স্কোয়ার। এখন কথা হলো স্যার এখানে যে x এখানে সরাসরি আপনি লিখছেন, এখানে আগের এই যে y1 যেমন y এখানে ছিল y1 লিখছিলেন, এখানে x আছে তাহলে x কেন লিখলেন না? আমি কিন্তু আগেই বলছি বন্ধুরা শুধুমাত্র y এর ক্ষেত্রে, আবার বলছি শুধুমাত্র y এর ক্ষেত্রে প্রযোজ্য। যদি এরকম sin ইনভার্স y কখনো থেকে থাকে এটা আমরা সূত্র লিখব, আর y থাকলে y আরেকবার লিখতে হবে। আর দেখো বাদ বাকি ক্ষেত্রে দুনিয়া সবই একই। 5 বসে গেল, sin ইনভার্স x স্কোয়ার লিখতে হবে 1 ভাগ দিয়ে √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা সূত্র জানি। হ্যাঁ, আচ্ছা বা লিখলাম। এখন আমাদের করণীয় হচ্ছে y1টা যেহেতু উপরে ছিল আমরা y1টা চাইলে উপরে লিখতে পারবো। y1 আনিছি কত, যে মানটা আছে লেখো 1 মাইনাস y স্কোয়ার সমান সমান এই 5টা কিন্তু উপরে, তাহলে 5 আনিছি লেখো 1 মাইনাস কত এক্স স্কোয়ার। দেখো এটুকু, আচ্ছা এটুকু আশা করি সমস্যা নেই। সাইড নোট অবশ্যই লিখতে হবে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে অবশ্যই লিখতে হবে। এখন আমরা যে কাজটা করব কোনাকুনি গুণ করব। কি গুণ করব? কোনাকুনি গুণ। এখন কোনাকুনি যখন আমরা গুণ করব তখন এই কোণা সবসময় আগে লিখবো, 1 মাইনাস এক্স স্কোয়ারের যে কোণাটা আগে লিখবো, আগেও বলছি এটা। তাহলে রুট দিয়ে 1 মাইনাস এক্স স্কোয়ার লিখলাম, আর এর সাথে কি আছে আমাদের বলো তো y1 সমান সমান, এবার এটা গুণ করবো কত 5, আর এই মানটার সাথে গুণ হবে 1 মাইনাস কি থাকে এখানে y স্কোয়ার। এখন বন্ধুরা আমাদের যে অঙ্কটা আছে রুটটাকে আমাদের উদ্দেশ্য হলো ভ্যানিশ করতে হবে। রুটটাকে ভ্যানিশ করতে গেলে একমাত্র ফাইট করা যায় কার সাথে, অর্থাৎ বর্গ করতে হবে, তাই না? 1 মাইনাস এক্স স্কোয়ার আর এখানে কত y1, তাহলে বর্গ করতে হবে 5 দিয়ে। তোমরা চাইলে একবারে এক লাইনে লিখতে পারো, কোনো ব্যাপার না। এই যে সাইড নোট লিখবা বর্গ করে, না লিখলেও সমস্যা নেই। না লিখলে সমস্যা নেই বলে আমি কিন্তু লিখছি না, বা লিখলাম এই স্কোয়ারের রুট বাদ যায়, তাহলে এখানে থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর স্কোয়ারটা যদি এর মতো আসে তাহলে কি লিখবো y1 স্কোয়ার সমান সমান। আচ্ছা দেখো এখন এখানে গুণ করে দাও, 5 5 কত হয় 25, আর এখানে যে লেখাটা হয় স্কোয়ার রুট বাদ গেলে এখানে থাকে এই মানটা 1 মাইনাস কত y স্কোয়ার। আচ্ছা বা লিখলাম। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ইউভি মেথড। কোন পদ্ধতি করবো আমরা ইউভি মেথড করতে পারি, আবার চাইলে আমরা কি করতে পারি আমাদের সহজে অর্থাৎ গুণ করে দিয়ে করতে পারি, কারণ এখানে অলরেডি আমাদের অঙ্ক বেশিরভাগ অর্থাৎ আমাদের প্রমাণের কাছাকাছি করাই আছে। তাহলে আচ্ছা এরপর আমরা যে কাজটা করবো আমরা অর্থাৎ গুণ করে দেবো। এটা দিয়ে গুণ করলে কত হয় y1 স্কোয়ার, আর এটা দিয়ে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, কি হবে y1 স্কোয়ার। আশা করি এটুকু সমস্যার কথা না। এখন আমরা 25 দিয়ে 1কে গুণ করলে কত হয় 25, আবার 25 দিয়ে গুণ করলে হয় 25 y স্কোয়ার। দেখো তো এটুকু সমস্যার কথা না, এটুকু সমস্যা আছে কিনা তোমাদের? আচ্ছা ওকে, এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল করব, অন্তরীকরণ করব। কিন্তু কথা হচ্ছে যদি কিনা এখানে আমাদের দুইটা চলক থাকে, যেমন কি এক্স আর ওয়াই, এখানে দুইটা চলক আছে, সেক্ষেত্রে কিন্তু ইভি মেথডে আমরা অন্তরীকরণ করব। আর একটা মাত্র চলক যদি এখানে থাকে তাহলে আমরা অন্তরীকরণ সহজ হয়ে যাবে। তাহলে আমরা
একে যদি অন্তরীকরণ করি y1 কে আমরা কিভাবে পাবো? এই পাওয়ারে যেটা 2 দেওয়া আছে এটা সামনে গুণ হয়, 2 একে কত? 2। বন্ধুরা এখানে y1 কবার ছিল? 2 বার, তাহলে হবে একবার, অন্তরীকরণ নিয়ম। ওকে, তাহলে আমরা পাওয়ারের যে নিয়মটা সেটা করা শেষ। y1 কে আলাদা করলে পাবো y2। আচ্ছা, তাহলে আবার একটু তোমাদের দেখাই যে যদি কখনো y কে করি ডিফারেন্সিয়াল তাহলে কি হবে? y1 কে করলে y2, এরকম আর কি। কিন্তু প্রতিটা অঙ্কের একই নিয়ম। যদি কখনো পাওয়ারে দেওয়া থাকে, আবার বলছি পাওয়ারটা আগে করে নিতে হবে, তাহলে পাওয়ারটা করার পরে যেটা থাকবে ওকে আবার করতে হবে। তাহলে পাওয়ারটা যদি এখানে হয় তাহলে কত হয় এরকম? এ যদি একটু আমরা অ্যানালিসিস করি আরেকটা, তাহলে কত হয়? 2, y দুটো ছিল তাহলে একটা হবে। বন্ধুরা এখানে পাওয়ারকে করছি এতক্ষণ, কিন্তু y কে তো করি নাই। y কে করলে কত হবে? y কে আলাদা করলে y1, একটু আগে দেখাইছি। y কে করলে y1, y1 কে করলে y2, এভাবে পরপর হয় আর কি। তাহলে এখানে তদ্রুপ দেখো, 2টা যদি সামনে হয় y1 বসে গেল, y দুটো ছিল একটা হয়ে গেছে। y1 কে আলাদা করলে কি এতক্ষণ করলাম y স্কয়ার মানে পাওয়ারকে, y1 কে করলে পাবো y2। ওকে, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ব্র্যাকেট দেবো, ইউভি মেথড পদ্ধতি। এখন ধরে নাও এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। ওকে, এখন প্রথম যে আমরা কাজটা করবো সেটা হচ্ছে ইউটা মনে করো আমাদের এখন বসে থাকবে। তো ইউটা যদি এরকম বসাই দিই, কোনো কাজ না করি, ইউটা মনে করো প্রথম বসাই দিলাম, কোনো কাজ করবো না সাধারণত। এবার একে যদি আমরা কাজ করি, 2 সামনে গুণ করো, এই যে 2 বসে গেল। y1 দুবার ছিল, y1 একবার হবে। 2 সামনে গুণ হয়েছে, এক্সেস করে কিন্তু ঢেকে রাখছি, মানে কোনো কাজ করবে না। 2টা সামনে গুণ করলে 2, একটু পরে দেবো আমরা সামনে 2। y1 এখানে দুবার ছিল, y1 একবার। এখন আগে পাওয়ার কি করছে, এবার y1 কে আলাদাভাবে করলে পাবো y2। কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবে, চোখ। এবার কথা হচ্ছে y1 স্কয়ার বসে থাকবে, y1 স্কয়ার এই যে বসাই দিলাম, y1 স্কয়ার এই বসে থাকলো। এবার এক্স স্কয়ার যদি আমরা করি, 2টার সামনে গুণ করো তাহলে কত হয়? 2। এক্স করা ছিল বন্ধুরা দুইটা, একটা হবে। এখন কথা হলো, হ্যাঁ এবার প্রশ্ন হলো এইটা, স্যার এই এক্স কে আছে, তাহলে আমি কি এক্স যেহেতু আছে এক্স আর লিখতে পারবো না? শুধুমাত্র, আবার বলছি, শুধুমাত্র ওয়াই এর ক্ষেত্রে প্রযোজ্য। ওয়াই থাকলে y1, y1 থাকলে y2, শুধুমাত্র ওয়াই এর ক্ষেত্রে প্রযোজ্য, আর কোনো ক্ষেত্রে প্রযোজ্য না। ওকে, সূত্র অনুযায়ী তাহলে আমরা এই মানটা ইবি মেথডে আমাদের মানে মাইনাস লিখলাম, প্রথম মাইনাস, কারণ 25কে যদি আমরা করি সংখ্যা তাহলে আমরা 0 পাবো। এই 0 তো লেখা লাগে না, তাহলে এবার মাইনাস লিখলাম, এই 25 লিখলাম। এখন এই 2টা সামনে গুণ হবে, পরে গুণ করি একটু। এবার y দুটো ছিল, y একটা হবে। বন্ধুরা এখানে কিন্তু x নেই, এখানে y আছে, তাহলে y কে আলাদাভাবে আবার করলে y1। ওকে, তাহলে এই 25 বসে গেল, 2 সামনে গুণ করলাম, y দুটো ছিল একটা হয়ে গেছে। এখন y1 কে আগে করলাম স্কয়ার কে, এবার y কে আলাদাভাবে করলে y1 পাবো। আগে তো বলছি y কে করলে y1, y1 কে করলে y2, এবার পরপর যাবে। এখন কি থাকে দেখো তো, 2y1 থাকলো, y2 থাকলো, আমরা ব্র্যাকেটটা উঠাই দেবো, তাহলে মাইনাস লিখলাম x স্কয়ার 2y1 y2। তোমরা চাইলে এটা আগে দিতে পারতে, খেয়াল করি নাই। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, এই মানটা লেখো। এবার এটা সামনে দিই, তাহলে 2 লেখো, আর থাকে এক্স, সাজিয়ে লিখলাম y1 হোল স্কয়ার। এই মাইনাস চাইলে তোমরা এই পাশে নিতে পারো, আমাদের প্রমাণে কি আছে সেটাই তো দেখি নাই। প্রমাণে ডাইনি হচ্ছে কি আছে? 0। তাহলে এই মাইনাসটি পাশে পার করলে তাহলে প্লাস, এই 25 দিনে কত হয়? 50। y1 ইকুয়াল টু কত হয়? 0। এখন আমাদের কাজ হচ্ছে, দেখো এখানে কি লেখা আছে দেখো তো, এখানে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার y2, এটা ব্র্যাকেট রাখতে বলছে, কিন্তু গুণ করে দিছি, তাহলে ওই যে আবার রাখতে হবে ব্র্যাকেটে। যাই হোক, আমরা রাখবো, কোনো ব্যাপার না, কিন্তু আমরা যেগুলো আমাদের কমন যায় সেগুলো আগে করবো। দেখো বলছে শর্টকাট বুদ্ধি, কারণ এখানে তো আমাদের আগে কমন সহজ হতো, এখন তো কমন নিতে হবে। এখানে 25-এর সাথে y আছে, তাহলে 25-এর সাথে y বাদে আর যেটা আছে সেটা দিয়ে ভাগ করবো, মানে সেটা বাদ দেবো। এখানে কি আছে বলো তো? এখানে আছে আমাদের কি 50, তাহলে 25 রাখতে গেলে 2, আর এখানে কত দিয়ে ভাগ করবো দেখো তো? y আছে, তাহলে 2y1 বাদ দেবো। সহজ বুদ্ধি হচ্ছে এটা। কি বাদ দেবো বলো তো? 2y1। তাহলে 2y1 দিয়ে আমরা কি করবো? ভাগ করবো, যেটাকে বলা হয় 2y1 আমরা কমন নিই। 2y1 যদি এখানে কমন নেই, তাহলে 2n দিয়ে ভাগ করা, 2n এখান থেকে বাদ দাও, এখান থেকে y2। আবার এখান থেকে 2 আর y1 বাদ দাও, তাহলে এখানে কি থাকে? x স্কোয়ার y2। আচ্ছা, মাইনাস, এখান থেকে 2y1 বাদ দাও, 2 বাদ দাও, আর y1 একটা বাদ দাও, তাহলে থাকে xy1। আচ্ছা, এখানে কি থাকে? যোগ লিখলাম, 2 বাদ দাও, 25 দিনে 50, 25 হয়, আর y1 বাদ দাও, এখানে থেকে y ইকুয়াল টু 0। আমরা পরের লাইনে 2y1 অর্থাৎ কি করছি? কমন নিচ্ছি না, এটা দিয়ে শূন্যকে ভাগ করবো, তার মানে এই মানটা বসবে। y2 লেখো, এই মানটা y2 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস x1
25y ইকুয়াল টু কত 0। এই 2y1 একে ভাগ হয়, গুণ আছে এপাশে গেলে ভাগ, আর ভাগ মানে হচ্ছে এখানেও একই কথা, 0 এর জন্য লেখা লাগে না। বা এখন আমরা এই দুইটা কমন নেব, দুইটা কমন যদি নেই, y2 যদি কমন নেই তাহলে এরকম হয় 1 - x স্কয়ার, আর এখানে y2 হয়। দেখো এটা দিয়ে y2 গুণ করলে এটা হয়, এটা দিয়ে এটা গুণ করলে আবার এটা হয়, বাদ বাকি মানটা, তাহলে এটুকুর কাজ শেষ। এবার এটা লেখো -xy1 যোগ 25y ইকুয়াল টু কত 0। অতএব দিয়ে লেখো 1 - x স্কয়ার y2 - xy1 যোগ 25y ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। একটু প্রমাণটা দেখে নেই। 1 - x স্কয়ার y2 - xy1 যোগ 25y ইকুয়াল টু 0, এটা আমাদের প্রমাণিত বন্ধুরা। এই তাহলে এই অঙ্কগুলো তোমরা সুন্দর করে একটা নোট খাতায় লিখে রাখবে সুন্দরভাবে। যে কোনো বোর্ডের অঙ্ক এই টাইপ আসলে তোমরা অবশ্য 100% পারবে আর কি। খ নম্বর গেলে এবার আমরা যাবো গ নম্বর। গ নম্বর হচ্ছে দৃশ্যকল্পের 2 যেটা দেওয়া আছে, এরপর ডিপেন্ড করে আমাদের ওয়ের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নির্ণয়, এটা সব থেকে তোমাদের পছন্দের এবং সহজ একটা জিনিস। তাহলে আমরা এখানে করা শুরু করি। কত নম্বর? গ নম্বর যেটা আছে আমাদের উদ্দীপক, সেটা আমরা একটু লিখি। উদ্দীপক গ নম্বরে কি আছে দেখো। গ নম্বরে বলছে y সমান x³ - 6x স্কোয়ার 15x যোগ 10। তোমরা চাইলে এখান থেকে dy/dx লিখতে পারো, আবার y লিখতে পারো, হ্যাঁ, তোমাদের যেভাবে সুবিধা আর কি। তাহলে আমি যেটা লিখবো সংক্ষেপে লিখে, y আছে dy/dx ইকুয়াল টু, এটা আমরা ডিফারেন্সিয়াল করে একবার অন্তরীকরণ তোমরা পারবা। তাহলে কত হয় 3, সামনে গুণ হয় 3, x কটা ছিল 3টে, তাহলে কটা হবে বন্ধু 2টা। এবার গুণ করো 6 দিনে কত 12, x 2টা ছিল হবে একটা, মাইনাস এটা গুণ করো তাহলে কত হয় 15, x অলরেডি কিন্তু বাদ গেছে, একটা x হয় না, করা যায় না, এর মানে 1, আগে তো দেখিয়েছি। 10কে করলে 0 বাদ। আমরা ডিফারেন্সিয়াল কয়বার করবো বলছিলাম বন্ধুরা? 2বার করলে এখানে এরকম হয়, dy/dx আগে লিখে নিবা, x এর মাথায় হয় আর এখানে এর মাথায় আসে। এখন এটা গুণ করো সেমভাবে, 3 দুগুণে কত 6x, আর এখানে পাওয়ার, তাহলে কত হয় 12। এই তাহলে আমার কিন্তু 2বার গুণ করা শেষ, মানে ডিফারেন্সিয়াল করা শেষ। এবার আমরা প্রশ্নমতে সংক্ষেপে লিখব যে গুণমান আর লঘুমান পাওয়া যাবে, বা সর্বোচ্চ মান সর্বনিম্ন পাওয়া যাবে কিভাবে? এই একবার যে ডিফারেন্সিয়াল করছি এটা কিন্তু আমাদের এই মানটা করে 0 ধরতে হবে। dy/dx ইকুয়াল টু কত হবে 0। যদি আমরা ধরি এখান থেকে সংক্ষেপে লিখবো, এখান থেকে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান পাওয়া যাবে, সর্বনিম্ন মান পাওয়া যাবে। যদি আমরা এটা সংক্ষেপে এখানে লিখতে চাই, আর যদি না লিখতে চাই কোনো ব্যাপার না। ওকে, এখন এইটুকুর মান আছে আবার কত, দেখো তো মানটা লেখো, 3x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 15 ইকুয়াল টু কত 0। এখন এই 3 কমন নিব বা 3 দিয়ে ভাগ করবো, আমি এক কথায় হচ্ছে 3 দিয়ে ভাগ করবো। 3 দিয়ে ভাগ করলে এখানে কত হয় x স্কোয়ার, 3 দিয়ে ভাগ করলে কত হয় 3 × 4 = 12, 4x, 3 দিয়ে ভাগ করলে কত হয় 3 × 5 ইকুয়াল টু কত 0। আমাদের এটা মিল টাইম রেখার যদি সমস্যা, আমরা ক্যালকুলেটর ডিভাইসে করবো, সমস্যা নেই। প্রথম মানটা আগে লিখবো আর লাস্টের মানটা লিখবো সমান 0। ক্যালকুলেটর করার নিয়ম তোমরা আবার একটু নতুন করে শিখে নাও যদি সমস্যা হয়। প্রথম ইকুয়েশন নিয়ে আসবো, অর্থাৎ 5 নাম্বার ইকুয়েশন, সংক্ষেপ হচ্ছে ইকুয়েশন আমরা বলে 5 নাম্বার ইকুয়েশন। দেখো 5 নাম্বার, ওকে। দ্বিঘাত সমীকরণ দেখো 1 2 3, অর্থাৎ x স্কয়ার বিয়োগ যোগ দ্বিঘাত সমীকরণ 3 নাম্বার, ওকে। এখন আমাদের এর মান চাচ্ছি x স্কয়ার বাদে, মানে x স্কয়ার সবকে বলা এর মান কত হচ্ছে, এর মান কত বলো তো 1, 1 লিখে সমান চিহ্ন টিপ দেবে, ওকে। b এর মান কত, x বাদে অর্থাৎ কি x এর সহগ -4, এরপরে c এর মান কত লাস্ট ধ্রুবক পদ অর্থাৎ -5 সমান চিহ্ন টিপ দেয়। x1 দেখতে হবে, x1 এখন আসি নাই, ওই x1 একবার আসছে কত 5, x2 এর মান কত 1। তাহলে বন্ধুরা দেখো একটা উত্তর আসছে কত 5 আর একটা কত -1। মনে রাখবা ক্যালকুলেটর ডিভাইসে কিন্তু দুইভাবে উৎপাদক করা যায়। একভাবে দেখাচ্ছি, দেখো এই যে মানটা আসছে চিহ্ন পরিবর্তন করবে, এনে কি আসছে বলতো +5 না -5 দিবা, আর এখানে -1 ছিল +1 দিবা, ওকে। এখন এখানে বসাচ্ছি প্রথম যে মানটা কত -5, এখানে লিখবো -5, এখানে x আছে x দিবা, তারপর আছে +1 লিখবা +1x, আর যোগ বিয়োগ করলে ওকে। প্রথম মানটা ঠিক আছে, পরের মানটা ঠিক আছে, এখানে যোগ বিয়োগ করলে -4x, তাও ওকে।
এখন এই দুইটার ভিতরে আমাদের কমন যায়, মানে কমন না নিয়ম, 4টা পদ তো 1 2 3 4, দুইটার ভিতরে কি কমন যায়? x। এখানে x - 5 থাকে। তোমাদের যদি কারো সমস্যা হয় প্রথম ব্র্যাকেটে যে মান আছে সেটা আগে লিখে রাখবা বন্ধুরা, ইকুয়াল টু 0। তাহলে এখানে কি ছিল? 1x, এখানে আছে শুধুমাত্র x, তাহলে কি লাগবে? প্লাস। কি লাগবে বলো তো? 1। ওকে, এখন এই দুইটা মানের থেকে আমরা একটা মান কমন যায়, আর কি থাকে বলো তো? x + 1 = 0। এখন আমাদের যেটা লিখতে হবে সেটার নাম হচ্ছে হয় এবং অথবা দিয়ে। x - 5 = 0, তার মানে x = কত হয়? 5। আচ্ছা, এটা কিন্তু x দিয়েছি, অথবা x + 1 = 0, তার মানে x এর মান কত? -1। তাহলে দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে আমাদের 1। দুইটা মান পেয়েছি 5 1। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে একবার 5 হলে আর একবার হচ্ছে -1 হলে, এরকম লিখবা। x = আগে বড় মানটা আমরা ধরি, x = 5 এর জন্য কোথায় বসাবো বলো তো? 5টা আমরা কিন্তু এখানে কাজ করা শেষ, এবার এখানে বসাবো। এখানে বসানোর পরে যে মানটা পাবো, ফলাফল পাবো, এর সাথে শূন্য তুলনা করবো, বড় না ছোট হবে। আবার ওই যে মানটা আবার 1 নম্বরে বসাবো, অর্থাৎ মূল যে সমীকরণ বা ফাংশনে আমাদের উত্তর হয়ে যাবে। এখন x এর মান 5 2 নম্বরে বসাও, এখানে y কত? dx²। এটা হচ্ছে আমাদের ডাবল ড্যাশ, অর্থাৎ ডিফারেন্সিয়াল দুইবার করা আর কি। 6 এ 12, 6 লিখলাম, x এর মান হচ্ছে 5 - 12, তার মানে ক্যালকুলেশন করলে কত? 5 × 30, 30 থেকে 12 বিয়োগ করো, তার মানে হচ্ছে 18। এবার 0 সাথে 18 তুলনা করো তো কি বলবো? 18 বলবো। বন্ধুরা আমরা আগেও বলছিলাম যে যদি কখনো শূন্য বড় হয়, তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো সব থেকে বড় মান বা সর্বোচ্চ মান পাবো। শূন্য কিন্তু বড় হয়নি, শূন্য থেকে অপোজিট যে মানটা বড় হয়েছে, তার মানে এখান থেকে আমরা যে মানটা পাবো সেই মানটা হচ্ছে সর্বনিম্ন মান আছে, মানে পাওয়া যাবে, দেখবা। আর এই কথা যদি কারোর ব্রেনটে না থাকে, তাহলে অন্য টেকনিকে আমরা একসময় দিয়েছিলাম, আবার আজকে এখন দিব। আচ্ছা, এবার x = এই 5 কোথায় বসাবো বলো? 5 হলে কোথায় বসাবো? মূলত আমাদের সমীকরণ, অর্থাৎ বা এখানে বসাবো। তো দেখো y = ওখানে যে মানটা আছে মানটা লিখো, লিখবা, কিন্তু এখানে ওয়াইটা না লিখলে চলবে, এটা তো আমাদের একটা ফাংশন হিসাবে ধরে নেই, এখানে বসাবো। হ্যাঁ, তাহলে আমরা ওখানে লিখবো x³ না, x - 6x² - 15x + 10। x এর জায়গায় মান বসাবো 5, এখানে 3 - 6 × 5² - 15 × 5 + 10। এখন কি কাজ? তোমাদের ক্যালকুলেটর ডিভাইডের কাজ। একবারে তুমি চাইলে একবার ব্যবহার করতে পারবে। ক্যালকুলেটর আমি একটু ওকে করে নেই, 3 দিয়ে ওকে। এখন 5³ 5 লিখে পাওয়ার দিয়ে 3 নিচে আসলাম। আমাদের এরপর বলছে কি মাইনাস দিলাম, 6 লিখলাম, গুণ দিলাম, 5 এর পাওয়ার বলছে 2 দিতে। আচ্ছা, তারপর বলছে মাইনাস দিতে বলছে 15 × 5, 15 × 5 এটা কিন্তু লাগে না। তারপরে দিতে বলছে যোগ কত হবে? 10, কত হচ্ছে? -90। এই -90 কিন্তু একটা উত্তর আমরা পেয়েছি। এই মানটা হচ্ছে আমাদের ছোট মান। দেখবো তোমরা যখন উত্তরে যাবো তখন দেখে বুঝবে। ওকে, এখন একটা আমরা মান পেয়েছি, সেম ভাবে আমাদের আরেকটা লিখতে হবে। দেখো আমরা সেম ভাবে আরেকটা লিখবো। আগে লিখছিলাম x = 5, এই যে মানটা একটা মান আছে কত? x = -1। একইভাবে লিখবো x = -1, এই যেখানে লিখবো এর জন্য এখানে বসাবো সেম ভাবে d²/dx²। শুধুমাত্র এই মানটা লেখো, শুধুমাত্র x এর জায়গায় কি লিখবো? -1 লিখবো, -12। কত হয় বলো তো? -6 - 12, তার মানে কত হবে? -18। বন্ধুরা এখন শূন্যর সাথে তুলনা করো তো, শূন্য বড়। আগে বলছি শূন্য যদি কখনো বড় হয়, এখান থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে সর্বোচ্চ মান পাওয়া যাবে, মানে বড় মান, যেটাকে বলে গুরু মান, সর্বোচ্চ মান আছে। তাহলে x = -1 আমরা এখানে বসাইছি না, বসে কিন্তু ইন্ডিকেট করতে পারছি এখান থেকে সর্বোচ্চ মান আছে। এবার x = এই যে -1 আমরা কোথায় বসাবো বলো তো? -1 বসাবো মূলত আমাদের যে ফাংশন ছিল 1 নম্বর, যেটাকে বলে অঙ্কটা দেখো। প্রথমে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে হয়ে গেছে
সেটাতে আর কি মূলত সমীকরণ। এই যে প্রথম মূলত আমাদের এটা ছিল, তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল একবার করছি, তারপর দুইবার করছি। ওকে, এখানেই মূলত বসাতে হবে, মাথায় রাখবে। লেখো এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার মাইনাস 15x যোগ 10, শুধুমাত্র মানটা বসাও তো, এক্স থেকে -1, 6 - 1 স্কোয়ার 15 ইন্টু -1 যোগ 10। আমার ক্যালকুলেটর ডিভাইস এখন ব্যবহার করব না। মাইনাসের পরে কখনো যদি বিজোড় সংখ্যা থেকে মাইনাস হয়, তার মানে এখানে মাইনাস হয়, তোমরা ক্যালকুলেটর ডিভাইস করবে, অর্থাৎ ডিফারেন্সিয়েশন নেবে না। আচ্ছা, এখানে যদি করা হয় এখানে 1 বাদ, তাহলে এখানে -6, এখানে করলে মাইনাসে প্লাস যোগ 15 যোগ 10। যদি আমি যোগ বিয়োগ করি যে মানটা পাবো 15 10 25, 25 থেকে যদি 7 অর্থাৎ বিয়োগ করি, তার মানে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে 18। তোমাদের যদি সমস্যা হয় তোমরা ক্যালকুলেটর ডিভাইস এরকম করবে, -1, তারপর কত -6, তারপর +15 +10। হ্যাঁ, তাহলে যে মানটা পাচ্ছি 18 অ্যান্সার। দেখছো? তাহলে আবার একটু খেয়াল করি, আমরা একটু বাস্তবে দেখি যে আসলে কি ঠিক আছে কিনা। ওকে, এখন এখান থেকে যে মানটা পাইছি 18, ওদের 18 বড় সংখ্যা না এটা কত -90, এটা বড় সংখ্যা, যে তোমার প্লাস এটা বড় সংখ্যা। তাহলে আমরা এখান থেকে লেখা কি কথা ঠিক আছে, সর্বোচ্চ মান পেয়েছি, আর এখান থেকে মাইনাস থেকে সর্বনিম্ন মান পাইছি, সব থেকে ছোট মান পেয়েছি আর কি। এখন এই কথা আমি গিয়ে বলছি, যদি শূন্য কখনো বড় হয় সেখান থেকে আমরা সব থেকে বড় মান পাবো। এটা যদি তোমাদের মনে নাও থাকে, এই মানটা বের করার পরে তোমরা ডিসাইড করতে পারবা কিংবা ইন্ডিকেট করতে পারবা এটা বড় মান না ছোট মান। এটা কিন্তু 18, এটা -90, 18 বড়, তাই এখানে লিখবে এই কথাটা। এইটুকু যথেষ্ট, আর কিছু না। কেউ যদি আরো বেশি সুন্দর করে উত্তর লিখতে চাও, তো এরকম লিখতে পারো, সর্বোচ্চ মান কত 18, আর সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান হচ্ছে -90। শেষ হয়ে গেল, এই যে অ্যান্সার। আর কিভাবে লিখবে, এটুকু যথেষ্ট। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের বিন্দুমাত্র উপকার আসে, ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।